চট্টগ্রামের ড্রেন খালগুলো আবর্জনায় ভরাট হয়ে আছে। একটু বৃষ্টি হলেই নালার পানি উঠে আসে সড়কে, ঘটে প্রাণহানির মতো ঘটনা। পাহাড়তলীর আব্দুল আলী হাট এলাকা থেকে আরও জানিয়েছেন প্রতিনিধি মনিরুল ইসলাম পারভেজ। বন্দরনগরী চট্টগ্রামে এই যে বর্ষা এলেই জলাবদ্ধতা হয়, এর অন্যতম কারণ হচ্ছে চট্টগ্রামে যে নালাগুলো রয়েছে সেগুলো আমরা প্রায় সময় দেখি গৃহস্থালীর বর্জ্যে পরিপূর্ণ হয়ে যায়। অর্থাৎ কর্পোরেশন তারা পরিষ্কার করছে, মানুষ বর্জ্য ফেলছে, এটি কোনোভাবেই একটি বন্ধ হচ্ছে না। অর্থাৎ মানুষ যদি এই নালায় বর্জ্য ফেলা বন্ধ করে দেয় তাহলে হয়তো এই যে প্রতিবন্ধকতা যেটা হচ্ছে, অর্থাৎ বৃষ্টি হলেই এগুলো আটকে গিয়ে পেছনে অনেক প্লাস্টিকের বর্জ্য, গৃহস্থালীর বর্জ্য দেখা যাচ্ছে, এগুলো আটকে গিয়ে নালার যে প্রবাহ সেখানে পানি যেতে পারে না, তখন এই পানিটা ওভারফ্লো হয়ে রাস্তায় পরিপূর্ণ হয়ে যায় এবং রাস্তায় যখন পানি উঠে যায় তখন দেখা যায় কোনটি নালা কোনটি রাস্তা সেটি কিন্তু চেনা যায় না। তার কারণ হচ্ছে নালার পাশে যে ব্যারিয়ার সেটি কিন্তু দেওয়া হচ্ছে না। অর্থাৎ পুরো চট্টগ্রাম জুড়েই একই চিত্র। সম্প্রতি প্রথম বর্ষাতেই একটি শিশু কিন্তু মারা যায় এবং এরপরে টনক নড়ে চট্টগ্রাম সিটি কর্পোরেশনে আমরা দেখেছি ডাক্তার শাহাদাত, উনি সেবা সংস্থা সবাইকে নিয়ে বৈঠক করেছেন, তারপরেও আসলে যে পরিবর্তন সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। অর্থাৎ নালাগুলো জাম থাকছে, যেইখানেই যাচ্ছে সেখানে এভাবে পলিথিন বর্জ্য, গৃহস্থালীর বর্জ্য পরিপূর্ণ হয়ে নালাগুলো জাম হয়ে থাকে, যার কারণে মানুষকে ভুগতে হচ্ছে, মানুষ মরছে, এ ধরনের একটা অবস্থায় চট্টগ্রামে রয়েছে। তো আপাতত জলাবদ্ধতা নিয়ে চট্টগ্রামের এই আগে পাহাড়তলী এরিয়া থেকে আমার কাছে এতটুকুই রয়েছে।